গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমার ছোট্ট সংসারে তোমাদের সবাইকে স্বাগত। আর একটা নতুন দিন শুরু করছি। আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন। এখন বাজে বেলা 11টা। এই এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন এই দেখো, কালকে ফুলগুলো এনেছিলাম, ওগুলো এই ভাসের মধ্যে রেখে দিয়েছি সাজিয়ে। খুব সুন্দর এই ফুলটা দেখতে, কালারটা এত সুন্দর। আর এই যে উনি খাচ্ছেন আর আমি গান শুনছি। গান শুনতে শুনতে ঘরের কাজ করছি। ঘরদোর পরিষ্কার হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে সকাল থেকে। আর এখন যাব রান্নাঘরে। এই যে এখানে আমি অরহর ডাল করছি। অরহর ডাল সেদ্ধ হয়ে গেছে। কড়াই তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দেব লঙ্কা, তেজপাতা, রসুন থেতো আর গোটা জিরে দিয়ে ডালটা করব। আর আজকে দেখো কি করবো, কত ধনেপাতা দিয়ে গেছে। এটা বাটবো আজকে, ধনেপাতা বাটবো। আর করব এই যে মাছের তেল চচ্চড়ি। এটা আমি জল দিয়ে রেখেছি বরফটা ছাড়াবার জন্য। এ দেখো, এটা লাগিয়েছি, এনেছিলাম কলের মুখে, লাগিয়েছি। চলো আমি রান্নাটা সেরে নিয়ে তারপর আবার তোমাদের সাথে আড্ডায় বসছি। এই তো আমার মাছের তেল চচ্চড়ি রেডি, একদম ভাজা ভাজা মতো মাছের তেল চচ্চড়ি, যে রসুনগুলো দিয়েছি। আর এখানে এই যে ধনেপাতা বাটা, এটাও হয়ে গেছে। একটু রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর ভেজেছি, মানে বেটেছি। আর এই খাবার আগে লেবু মিশিয়ে দেবো। এটা কিন্তু আমার গাছে হয়েছে, ছাতে লেবু মিশিয়ে দেবো। এই যে ভাত ফুটে গেছে, ডালও হয়ে গেছে প্রেসার কুকারে। আর এটা আমার যা শাশুড়ি দিয়ে দিলেন, মাছের ডিম আলু দিয়ে তরকারি, এটাও একটা হয়ে গেল। ডাল আছে আর ঝুরি আলু ভাজা, সেটা কিনে এনেছে। তো এই হলো আমাদের আজ লাঞ্চের মেনু। রান্না তো হয়ে গেল, কিন্তু খেতে তো পারবো না 3টের আগে, কেননা আজকে আমার মেয়ে স্কুলে গেছে। এতদিন তো এইচএসএ ছুটি পড়েছিল, তো তার জন্য মেয়ের স্কুলটা ছুটি ছিল। তো মেয়ের স্কুল তো এতদিন ছুটি ছিল, তো আজকে থেকে স্কুল খুলেছে, মানে ফ্রাইডে থেকে খুলেছে। তো যায়নি, ওর শরীরটা একটু খারাপ ছিল, তো আজকে থেকে স্কুলে গেল। তো আমার আজকে খুব ফাঁকা ফাঁকা লাগছে। এতদিন মেয়েটা ছিল, তো আসলে আমরা দুজনে না খুব বন্ধুর মতো আমাদের রিলেশনটা। ও সব কথা আমার সাথে শেয়ার করে, আমি সব কথা ওর সাথে শেয়ার করি। আর এবার আজকে যেন খুব ফাঁকা লাগছে, একা একা খুব মনটা খারাপ লাগছে। অ্যাকচুয়ালি ভীষণই মনটা খারাপ লাগছে। এবার ও আসবে, সেই 2টোয় ছুটি হবে। তারপরে আস্তে আস্তে তো 2:45 বেজে যায়, আসবে, হাত মুখ ধোবে, তারপর তো খেতে বসবে, তো 3টে হয়ে যায়। যেদিন স্কুল থাকে আমাদের খেতে খেতে 3টে হয়ে যায়। মনটা আজকে খুবই খারাপ, একদমই ভালো লাগছে না ওকে ছাড়া। আসলে অনেক দিন ছুটি ছিল, তো আবার কিছুদিন যেতে যেতে আবার ঠিক হয়ে যাবে। আর 2-1 দিন গেলে আবার ঠিক হয়ে যাবে, অভ্যেস হয়ে যাবে। চলো, এই বেলাতে ছাতে এসেছি, দেখো আমার ফুল তুলতে। এই যে জবা ফুলগুলো হয়েছে, পুজো দেওয়া হয়ে গেছে, এবার নিয়ে গিয়ে ঠাকুরের পায়ে দিয়ে দিই। ফুলগুলো তুলতে এলাম, বিকেলে আবার আসবো জল দিতে। এই যে আমার লেবু গাছ, একটা ডবল টগর টাইপের গাছ। আর এটা আমার বোগেনভেলিয়া, একই গাছে দেখো, একটা সাদা, একটা ডিপ গোলাপি আর একটা সাদা গোলাপি মেশানো। দেখো, এটা সাদা গোলাপি মেশানো থোকা, আবার ডিপ গোলাপিও আছে। আবার এই ডালে দেখো সাদা, ওই ডালে দেখো সাদা আর গোলাপি একসাথে। অদ্ভুত টাইপের গাছটা। এখানে একটা চাইনিজ টগর, এটা এমনি টগর। দেখো ডালপালা মেলে রয়েছে, তাও ফুল দিচ্ছে। পাতা নেই গাছে, ফুল হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার বেল গাছ, এটা হচ্ছে রঙ্গন, ওই একটা গোলাপ গাছ, অনেক গোলাপ হচ্ছে। আর এটা হচ্ছে আমার শিউলি গাছ। এখন তো বেশি গাছ নেই, অনেক গাছ থাকে আমার ছাদে, বেগুন ঠেগুন সবই হয়। চলো এই ফুলগুলো তুলে নিই, হয়েছে যখন, নষ্ট করে তো লাভ নেই, ঠাকুরের পায়ে দিয়ে দেবো। তাই পড়ে যাস না বাবা। সাদা জবা, এটা তো
কালীঘাট জবা এখানেও একটা আছে, এখানেও আছে। এই জাল দিয়ে ঘেরা আছে, নালে না চড়াই পাখি সব কুঁড়িগুলো খেয়ে চলে যায়, একটাও ফুল পাই না। আর এটা হচ্ছে চেন্নাই জবা, এটাই খুব সুন্দর হয় জবাটা। দাঁড়াও, এটা রেখে নিই আগে এখানটা ফুলগুলো। চেন্নাই জবাটা খুব বড় আর খুব সুন্দর হয়। চলো তাহলে ফুল নেওয়া হয়ে গেল, এবার যাই, গিয়ে ঠাকুরের পায়ে দিয়ে দিই। হঠাৎ করে বন্ধুরা শরীরটা খুব খারাপ হয়েছে, তো এখন যাচ্ছি একটু প্রেশারটা চেক করাতে। কি হয়েছে বলো তো, এই ঘাড়ের এখান থেকে মাথার এতটা অবধি খুব যন্ত্রণা করছে 2-3 দিন ধরে। তো এখন সেই যন্ত্রণাটা এতটাই বেড়েছে, প্রেশারটা চেক করাতে যাচ্ছি। 3 দিন ধরে না এই ঘাড়ের থেকে মাথার এতটা অবধি যন্ত্রণা। প্রেশারটা দেখি, বলিনি এতদিন ওকে, ভাবলাম কমে যাবে। আজকে অসহ্য হয়ে উঠেছে যন্ত্রণাটা। আজকের রেসিপি আমার ফুলকপির রোস্ট, একদম আমার নিজস্ব স্টাইলে। তো চলো দেখে নি কি কি লাগবে আমার। এখানে লাগছে টক দই, চারমগজ, কাজু বাদাম, পোস্ত, 2টো লঙ্কা ফোড়নের জন্য, একটু গরম মশলা ফোড়নের জন্য, তেজপাতাও ফোড়নের, আর একটু আমি কড়াইশুঁটি দেব। আচ্ছা, আর এখানে ফুলকপিটা হালকা করে একটু ভেজে নিচ্ছি, সাদা তেল দিয়ে হালকা করে ফুলকপিটা ভেজে আমি তুলে রাখবো। ফুলকপিটা ভাজা হোক ততক্ষণ আমি এগুলো মিক্সিতে গুঁড়ো করে নিই। এই চারমগজ আর কাজু একসাথে আমি মিক্সির বাটিতে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আগে ড্রাই গুঁড়ো করে নেব। এই যে ড্রাই গুঁড়ো করে নেব। কাজুটা আর চারমগজটা আমার ড্রাই গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব একটু পোস্ত বাটা, সামান্য এই পোস্ত বাটা দিলাম, আর দিচ্ছি একটু টক দই। এই প্যাকেটের দইগুলো কিন্তু একটু টক হয় বেশি। এইবার এইটাকে আমি একসাথে ভালো করে ব্লেন্ড করে নেব। এই যে ফুলকপিগুলো ভেজে আমি তুলে নিলাম। এবার আমি কড়ার মধ্যে দেব ফোড়ন, এই শুকনো লঙ্কা, এই তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়নগুলো একটুখানি ভাজা হবে, ওই তেলের মধ্যেই আমি আরেকটুখানি তেল দিয়েছি। কপি ভাজার তেলটার মধ্যে আরেকটু তেল দিয়ে, সাদা তেল দিয়ে এবার আমি গরম মশলা আর ফোড়নগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা হবে ফোড়নগুলো। ফোড়নগুলো একটু ভাজা ভাজা হয়েছে, এর মধ্যে আমি দেবো একটু আদা গ্রেট করা। আদাটা বেটে দিলে ভালো হতো, আসলে আমার খেয়াল ছিল না। মিক্সির মধ্যে আমি যেহেতু ওই কাজু বাটা পেস্টটা করে নিয়েছি, সেই জন্য একটু গ্রেট করেই দিয়ে দিলাম আদাটা। আদাটা একটু ভাজা ভাজা করবো। আদার কাঁচা গন্ধটা যে চলে যাবে, অমনি আমরা ওই মিক্সিতে যে এটা ব্লেন্ড করে রেখেছি কাজু, চারমগজ আর দই, ওইটা এর মধ্যে দিয়ে দেব। এই যে পেস্টটা ঢেলে দিলাম। দিয়ে এবার কিন্তু এটা গ্যাস কমিয়ে অনবরত নাড়তে হবে, নাহলে দই যেহেতু আছে ফেটে যেতে পারে। একদম গ্যাস কম করে অনবরত এটা নাড়বো। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব নুন আর একটু মিষ্টি। যেহেতু প্যাকেটের টক দই, সেহেতু একটু দইয়ের টকটা একটু বেশি হবে, সেই জন্য একটু মিষ্টি দেব, চিনি একটু দেব, নুন আর একটু শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কিচ্ছু দেব না এর মধ্যে। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, হলুদ কিন্তু আমি একটুও দিইনি, অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়ে এটাকে কষালাম। এই তেল ছেড়ে দিয়েছে, এবার আমি দিয়ে দেব এই কড়াইশুঁটিগুলো, আর তার সাথে একটু 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু মিশিয়ে নেব। কাজু বাদাম কিন্তু খুব তাড়াতাড়ি লেগে যায় কড়ার তলায়, সেই জন্য অনবরত নাড়তে হবে।
আর এবার আমি দিয়ে দেব মিক্সির বাটি ধুয়ে জলটা, ওয়েস্ট কেন করব। তো মিক্সির বাটি ধুয়ে আমি জলটা দিয়ে দেব, দিয়ে দিলাম। এবার আপনারা এখানে পরিমাণ মতো জলটা দেবেন, যতটা আপনারা গ্রেভি রাখবেন, কেননা ফুলকপিটাও একটু সেদ্ধ হবে, তো সেই পরিমাণে জলটা দিতে হবে। আর গ্রেভি যতটা আপনারা রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন। এই ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি আস্তে আস্তে এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। এবার ফুলকপিগুলো সেদ্ধ হলে আমার রান্না শেষ, তখন একটুখানি হালকা গরম মশলা দিয়ে একটু ঘি ছড়িয়ে আমি নামিয়ে দেব। আজকে তোমাদের আমি একটা খুব হেলদি রায়তা শেখাবো। তার জন্য আমাদের কি কি লাগছে দেখো। এটা কি বলো তো, মাখানা। এটা হচ্ছে একটা হেলদি মাখানা রায়তা। মাখানাটা আমি কি করেছি, শুকনো কড়ায়, শুকনো তাওয়ার মধ্যে কিচ্ছু দিইনি, জাস্ট 5 থেকে 7 মিনিট রোস্ট করে রেখেছি। এই যে এরকম রোস্ট হয়ে এরকম জাস্ট গুঁড়ো হয়ে যাবে, রোস্ট করে রেখে দিয়েছি। আর আমাদের লাগছে এখানে টক দই ফেটানো, আর লাগছে এই যে গুড় পাউডার, গুড়ের পাউডার, যেটা আমি এর মধ্যে দিয়ে মিক্স করে নিয়েছি, দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, গুড়ের পাউডার। আর তার সাথে লাগছে এখানে চাট মশলা, সাদা নুন, বিট নুন, একটু ভাজা মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। এবার এগুলো আমি এক এক করে সব দইয়ের মধ্যে দিয়ে দেব। সবকিছু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দইয়ে, দিয়ে এবার এটা ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, এটা মিক্স হয়ে গেছে। এই যে আমার টেস্টি আর হেলদি মাখনা রায়তা রেডি, খুব টেস্টি। এটা বানিয়ে খেয়ে দেখবেন। এর উপর একটু ধনেপাতা কুচিও দিতে পারেন, ভালো লাগবে। চলে এলাম প্রেশারটা দেখিয়ে। তো প্রেশারটা এখন 150/90, মানে 90/150, যাই হোক, ওই একটু বেশি আছে, তো বলেছে একটুখানি শুয়ে থাকতে। আর আজকে আর রাত্রে সেরকম কিছু করার নেই কাজ, একটুখানি শুয়েই থাকি, শরীরটা ভালোও লাগছে না একদমই। তো এই হালকা ফুলকা কিছু রান্না করলাম। তো চলো, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, দেখা হবে আর একটা নতুন ব্লগে।